যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলে জীবন চেনে, বোঝে। আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি ঠিক সেই সময়ে গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে মনের মতো ক্যানভাস সাজান, বাড়ি গোছান, গল্প পড়ুন, পারলে আরও দুটো সাহিত্য পড়ে নিন, নিজের পুরনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ছবি তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, নামাজ পড়ুন, পুজো করুন। মোট কথা, তাদের কথায় রিয়্যাক্ট করবেন না একদমই। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না। আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। সকালের খাবার দাবার আর সেটা শেয়ার করে নিই। ছেলে মেয়েকে গোসল করাচ্ছি। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজ ভিডিও করার মুড ছিল না। এখন আমার সেইন থেকে একটা পার্সেল আসছে, তাই ভাবলাম যে সেইন হলের সাথে সাথে ঘরের টুকটাক কিছু কাজও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমে আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই, তারপরে সেইন থেকে কি আসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন শুধু এই কার্পেটটা ক্লিন করব। অনেক দিন ধরে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এই কার্পেটটা ইউজ করছি। চিন্তা করছি এই শীত পরে নতুন একটা কিনবো। একটু ময়লাও হয়ে গেছে, এই কার্পেটগুলো তো অনেক বড়, ধোয়া যায় না। এই ধরনের মেশিন অনেক ভালো, রুম কার্পেট তারপরে মানে আসবাবপত্র সব কিছু ধুলা ক্লিন করা যায়। আজ শনিবার, আমরিনের স্কুল বন্ধ। আমাদের এখানে শনি রবি স্কুল বন্ধ থাকে, কিন্তু তারপরেও ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে রেডি স্কুলে যাবে। আমরিন স্কুল অনেক বেশি পছন্দ করে, স্কুলের জন্য একেবারে পাগল। তো এখন সেইন হল তোমাদেরকে খুলে দেখায়। এখানে আমার যে কমল, তারপরে আমরিনের কমলের জন্য কাবার অর্ডার করেছিলাম, সেগুলাই এসেছে। এই কমলের কাবারটা আমার কাছে ভালো লাগলো, ডিজাইনটা সাইড দিয়ে ফুল দেওয়া। তো এখন ভাবছি যেটা তো হোয়াইট কালার, ময়লাটা একটু বেশি লাগবে, যত্ন করে রাখতে হবে। ডিজাইনটা আমার কাছে খুবই আনকমন লেগেছে। এটা যখন লাগাবো তখন আসলে ডিজাইনটা বোঝা যাবে। সাথে 2টা বালিশের কাপড়ও আছে। বালিশের কাপড়গুলো অনেক বড়, আর কাপড়টাও পলিস্টার না, অনেক সফট কাপড়, টিস্যু কাপড়ের মতো। আর এটা আমরিনের জন্যে, তবে আমরিনেরটা একটু পলিস্টার টাইপের, আমারটা কিন্তু পলিস্টার ছিল না। এটার প্রিন্টটা অনেক সুন্দর, আমার মেয়ের মতো কিউট একটা পিকচার দেওয়া। এখানে লেখা আছে প্রিন্সেস। যদি কেউ এগুলা কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এগুলো সাইজ দেখে অর্ডার করতে হয়। আমার এবছর যে কমলটা কিনেছি সেটা ছিল অনেক বড়, মাস্টার সাইজ। তো সব থেকে বড় সাইজের কাবারটা ছিল, সেটাই অর্ডার করেছি। আর বড় সাইজের কাবার অনেক দাম থাকে, তো একটা কিনলে দেখা যায় যে 2-3 বছর চলে যায়। তো একটু দাম দিয়ে সুন্দর কিনলে অসুবিধা নেই। এখানে একটা ড্রেসও অর্ডার করেছি। প্রত্যেকবার অর্ডারের সময় কম হলেও একটা ড্রেস অর্ডার করি। এটার মধ্যে ডিসকাউন্ট ছিল, আমি সাইড দিয়ে পিকচার দিয়ে দেবো। এটা আমরিনের কোটে যে তোষক, সেটার জন্য কাবার। এই কাবারের মাত্র 2 ইউরো ছিল প্রাইস। কাপড়টা পলিস্টার কিন্তু ভালো, বেড কাভারের মধ্যে অনেক সুন্দর ফিট হয়ে বসেছিল। তারপরে এটা আমার ফোনের জন্য একটা কাভার, পিকচার দিয়ে অর্ডার করেছিলাম। এই সব কিছুর সাথে আরও কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলা আসেনি। যখন আসবে তখন নেক্সট ব্লগে দেখাবো। এখন বাসার আরও কিছু কাজ করে নিচ্ছি। প্রথমে টেবিল গুছাবো, তারপরে শুকনো কাপড় আছে সেগুলা ভাঁজ করব। মোটামুটি বাসার সব কাজই শেষ করে তারপরে গোসল করে আসলাম। এখন রান্না বান্না করব।
কাল হাজবেন্ড এই মূলাগুলা কিনে এনেছেন, আনার পরে বলছিলেন যে মূলা দিয়ে উনি শুটকি খাবেন। তো এই মূলার পাতাগুলাও অনেক সুন্দর, পাতাগুলা ফেলে না দিয়ে এগুলা দিয়ে শুটকি রান্না করব। পাতাগুলা দেওয়ার কারণে অনেক মজা হয়েছিল। আমরা নর্মালি লাউ পাতা বা কুমড়া পাতা দিয়ে যেভাবে রান্না করি ঠিক খেতে সেভাবেই লেগেছে, মনেই হয়নি যে এটা মূলা পাতা। তো যারা কিনা খাননি একবার ট্রাই করে দেখবেন। আর এখন তো শীতের সময় অনেক বেশি মূলা পাওয়া যায়। তো কয়েকদিন আগে যে কাঁঠালের বিচি ফ্রোজেন করেছিলাম সেখান থেকে দিচ্ছি। তো মূলার পাতা, আলু, তারপরে হলুদ, মরিচ, লবণ, কাঁঠালের বিচি আর হচ্ছে ছোটো মাছ দিয়েছি। তারপরে অ্যাড করব হচ্ছে শুটকি আর পেঁয়াজও দিয়েছি। এখন এই যে মাংস রান্না করবো পাতাকপি দিয়ে। তো প্রথমে মাংসটা বসিয়ে দিই। মাংস দিলাম দিলে কদিন পরে কোথাও যাব শুধু মাংস আমি এখন ভাত খাই, শুটকি আর কিছু লাগতো না। কই আমার আব্বু? আমার একবার মন ভরতো না, আরেকবার আনছি। কি লইছে যে মুজ হয়েছে। এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। হাজব্যান্ডের জন্য রস বানাচ্ছি। তো এটা হচ্ছে হয়ে গেছে। এখন আমি এই নর্মাল ফ্রিজে রেখে দেবো আর রাতে হচ্ছে ভাত খাওয়ার পরে এটা খাবো। আজকের রসমালাইটা অনেক সুন্দর হয়েছে, অল্প করে করেছি যাতে একদিন বা 2 দিনে খেয়ে শেষ করতে পারি। মিষ্টি দেখা যায় যে লং টাইম থাকলে ভালো লাগে না খেতে। একটা হচ্ছে তোমাদেরকে কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।